মধ্যপ্রাচ্যে সামরিক বিবেচনায় গুরুত্বপূর্ণ একটি স্থানের নাম গোলান মালভূমি। সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর এই অঞ্চলে প্রবেশ করে ইসরায়েলের সৈন্যরা। এ বিষয়ে জাতিসংঘের বক্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোববার থেকে এই অঞ্চলে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার পাশাপাশি ইসরায়েল তার বাসিন্দাদের স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্পষ্টভাবেই মধ্যপ্রাচ্যকে আরও অশান্ত করবে বলে মনে করেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের একটি বিতর্কিত অঞ্চল গোলান, যা ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধের সময় সিরিয়া থেকে দখল করে। বরাবরই এই অঞ্চলটি ইসরায়েল তাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এসেছে। ইসরায়েলি সরকার বলছে এই পদক্ষেপটি তাদের সীমান্ত রক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য জরুরি। কিন্তু সৈন্যের পাশাপাশি সাধারণ স্যাটেলাইটদের গোলানে স্থানান্তর কীভাবে তাদের নিরাপত্তা দিবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কিন্তু এ কথা বলার অপেক্ষা রাখে না যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে। গোলান মালভূমি আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃত এবং ইসরায়েল এই পদক্ষেপটি সিরিয়া এবং অন্যান্য দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। জাতিসংঘের পক্ষ থেকে 2023 সালেই ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে যেতে বলা হয়। সে সময় ভোটাভুটিতে 91টি দেশ জাতিসংঘ প্রস্তাবিত মিশরের এই প্রস্তাবকে সমর্থন জানায়। গত বছরের মতো এবছরও জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে এই পদক্ষেপটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। ইসরায়েলি এবং সিরিয়ান নাগরিকদের মধ্যে এই পদক্ষেপটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, আবার কেউ কেউ বলছেন এটি একটি উস্কানিমূলক পদক্ষেপ। মূলত সিরিয়ায় বিদ্রোহের সুযোগে গোলানের দীর্ঘ কয়েক দশক পর সিরিয়া অধিকৃত অঞ্চলে প্রবেশ করল ইসরায়েল। গোলান মালভূমি একটি সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এলাকা। এই অঞ্চলের ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলে দেবে। তবে ইসরায়েলের এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলি সৈন্যরা গোলান মালভূমিতে তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। এই পদক্ষেপটি ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের একটি অংশ, যা তাদের সীমান্ত রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। কিন্তু এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মনে করেন তারা।